প্রত্যেকটা এই ইয়ার ভিতরে যে ম্যাক্সিমাম লেভেলে আমরা কি করবো পানি দিয়ে দেবো, ডিমিনারেল ওয়াটার দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা দিলাম, দেওয়ার পরে এইটা ব্যাটারি চার্জে দিব, ওই সময় কিন্তু এগুলো খোলা থাকবে। এক দুই চারবারও আবার করা এত ব্যাটারি পানিটা পরীক্ষা করবো, এটা হাইড্রোমিটার দিয়ে এই পানিটা হাইড্রোমিটার, তো হাইড্রোমিটার আছে, তো যদি আচ্ছা দেখাই আচ্ছা তাহলে এখানে যে ব্যাটারি মেনটেন্স যেটা বললাম, যে তাহলে আমাদের যদি জিজ্ঞেস করে যে ব্যাটারি সার্ভিসিং আমরা করবো, সেক্ষেত্রে আমরা বলবো যে এই লেভেল মতো পানি দিব, ডিমিনারেল ওয়াটার, ঠিক আছে। আর এখানে যখন চার্জ করবো এই সময় এই ভেন্টগুলো খোলা রাখবো, কারণ এই চার্জ করার সময় ভিতরে যে গ্যাসটা তৈরি হয় এটা যাতে বের হয়ে যায়, বের হইতে পারে, এই জন্য এটা খোলা থাকবে। আর এই যে এই টার্মিনালগুলোর ক্ষেত্রে টার্মিনালে আমরা কি করি, গ্রিস দিয়ে দিব, এখানে এখানে কি করবো গ্রিস বা পেট্রোলিয়াম জেলি দিয়ে দিব, যাতে কি হয় এখানে কোনো সালফার না পড়ে, এখানে যেটা যে আমাদের লবণ বা দানা এটা যাতে না জমে, এই জন্য আমরা কি করি এখানে গ্রিস দিয়ে দেবো, এই মোটামুটি আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে ব্যাটারি মেনটেন্স কিছু নাই, মানে ব্যাটারি খোলা লাগা পারলাম, এরপরে ব্যাটারি ভোল্টেজটা মাপার জানতে হবে, এবং এখানে ব্যাটারির ইলেকট্রোলাইটের পরিমাণ বা পানির পরিমাণ কম বেশি থাকলে এটা আমরা দিয়ে দেবো, এই আর কি। তাহলে এখন আমরা যদি ভোল্টেজ মাপি, তাহলে তুমি মাপবো, এখানে মিটারে ভোল্ট অপশন আছে, এই ভোল্টেজে এখানে 20 টাকা আছে, 20 ভোল্টে সেট করবো, ঠিক আছে। 20 এর সেট করতে যেহেতু আমরা 12 ভোল্টের ব্যাটারি, তো 12 বেশি দিতে হবে। আমরা কখনো 12 ভোল্টের ব্যাটারি মাপার ক্ষেত্রে নিচে কম দিলে হবে কি মিটারটা নষ্ট হয়ে যাবে, সর্বোচ্চ 20 মতো মাপা যাবে। আর এখানে দুটো অপশন থাকে, একটা এসি একটা ডিসি। এসিটা হচ্ছে ঢেউ থাকে, আর ডিসিটা হচ্ছে লম্বা দাগ কাটা থাকে। তো যেটা দেখবো যে লম্বা দাগ দেওয়া আছে, এটা আমরা কি করবো সেট করবো, এখানে এটা হচ্ছে ডিসি, আর এটা হচ্ছে এসিটা ঢেউ। এর এখানে ভোল্টেজ তো ভোল্টেজ ঢেউ দেওয়া, এখানে ভোল্টেজ লম্বা দাগ দেওয়া, এটা হচ্ছে ডিসি, এটা হচ্ছে এসি। ব্যাটারি ক্ষেত্রে আমরা এইটা করবো, ব্যাটারি ক্ষেত্রে এইটা, আর যদি এইটা ব্যবহার করবো কারেন্ট এখানে দেখেন 3টা পয়েন্ট আছে, 1 2 3 3টা পয়েন্ট আছে। তো 3টা পয়েন্টের ভিতরে আমাদের এখানে তার আছে 2টা, একটা লাল একটা কালো। তাহলে আমরা এখানে কালো তারটা কমন রাখতে পারবো, কমন যেটা এই কমনটা হচ্ছে কি মাঝখানে, এটা থাকবে সবসময় কি কালোটা এখানে থাকবে। আর এক পাশে এই পাশে আছে কি ভোল্টেজ, তারপর হচ্ছে কি ডায়োড, তারপরে সাউন্ড, তারপরে ওহম, তারপরে ভোল্ট, মানে মিলি ভোল্ট, মিলি অ্যাম্পিয়ার, এগুলা মাপার জন্য। তাহলে আমরা এখানে মানে ভোল্টেজ এবং কারেন্ট রেজিস্ট্যান্স মাপার জন্য এখানে এই পাশটা ব্যবহার করব, ঠিক আছে। আর আমরা যদি কারেন্ট মাপতে চাই সেক্ষেত্রে এটাকে চেঞ্জ করে আমাকে এই পাশটা চেঞ্জ করতে হবে। এখানে ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার আছে, এই ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ারে এইটা নিয়ে আমরা কি করবো মাপ, ঠিক আছে। তাহলে এটা একটু খেয়াল করতে, এটা মাপার সময় আমি কি মাপতে এই পাশে কারেন্ট মাপা যাবে, তবে এটা মিলি অ্যাম্পিয়ার। যদি আমার 10 অ্যাম্পিয়ারের উপরে যায় তাহলে এখানে সেট করব। যদি আমরা 1 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ারের নিচে আমরা এখানে ভোল্টেজ ব্যাটারি অ্যাম্পিয়ার ডিপেন্ড লোডের উপরে, লোড কত অ্যাম্পিয়ার ডিপেন্ড করে। এটা আমাদের ব্যাটারি কত, এখন এটা মনে হচ্ছে 2.5 এটা হচ্ছে 2.5 আর আমরা মোটরসাইকেলের জন্য বর্তমানে যেগুলো ব্যবহার হয় 7 থেকে 9 10 অ্যাম্পিয়ার যে ব্যাটারিগুলো আছে এগুলো ব্যবহার হয়। তাহলে তো আমরা ওখানে রেখে হ্যাঁ, কিন্তু অ্যাম্পিয়ার আমরা সরাসরি মাপতে পারি না। অ্যাম্পিয়ার মাপতে গেলে আমাকে লোড দিতে হবে। আমার অ্যাম্পিয়ার তো ব্যাটারি মাপি না, আমরা মাপি হচ্ছে যে একটা বাতি বা একটা ফ্যান কতটুকু কারেন্ট খরচ করতেছে ওইটা আমরা মাপি, ওইটা হচ্ছে অ্যাম্পিয়ার। ওইটা সিরিজ করে আর কি পাবো না। না, সরাসরি আমরা যদি এখানে ধরি তাহলে তো এটা মিটারটা সব পুড়ে যাবে, সরাসরি আমরা ব্যাটারিতে যে আমরা অ্যাম্পিয়ারটা দেওয়া থাকে, ভোল্টেজ অ্যাম্পিয়ার প্লেট লাগা থাকে, অ্যাম্পিয়ার হচ্ছে হলো সে এত অ্যাম্পিয়ার পর্যন্ত সে লোড নিতে পারবে, সর্বোচ্চ নিতে পারবে, সর্বোচ্চ এত অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। এটা যদি অ্যাম্পিয়ার পাওয়া যাবে না, কিন্তু এই ব্যাটারিটা 10 অ্যাম্পিয়ার পর্যন্ত সে লোড নিতে পারবে। এই জন্য কিন্তু অ্যাম্পিয়ারটা লেখা থাকে, কতটুকু সে গ্রহণ করতে পারবে। কিন্তু অ্যাম্পিয়ার কত আছে এটা আসলে এটা কিন্তু অ্যাম্পিয়ার পাওয়া যাবে।
10 ampere যদি লেখা থাকে 10 ampere এর যদি কোনো লোড চালান সে 1 ঘন্টা ব্যাকআপ দিবে রাইট ঠিক আছে রাইট এটা হলো অবস্থা আওয়ার 10 ampere 10 ampere per hour। এটা তো লুজ কত লোড নিতে পারবে মানে এটা যদি ধরেন 10 অ্যাম্পিয়ার হয় 10 অ্যাম্পিয়ার হয়, আমি যদি একটা 10 অ্যাম্পিয়ারের লোড চালাই তাহলে 1 ঘন্টা চলবে, 1 ঘন্টা ব্যাকআপ দিতে পারবে। এক ঘন্টা লোড কম দিলে ওই আমি যদি এখন মনে করেন যে 5 অ্যাম্পিয়ার ব্যবহার করি, এর ক্ষমতা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, আমি 5 অ্যাম্পিয়ার খরচ করতে তাহলে 2 ঘন্টা চালাইতে পারবো। আমি যদি মনে করেন 1 অ্যাম্পিয়ার খরচ করি তাহলে এটা তো 10 অ্যাম্পিয়ার, আমি 10 ঘন্টা চালাইতে পারবো। এই একই ব্যাটারিকে আমি 1 ঘন্টাও চালাইতে পারি, 2 ঘন্টাও চালাইতে পারি, আবার কি 10 ঘন্টাও চালাইতে পারি, আবার আমি ইচ্ছা করলে 20 ঘন্টাও চালাইতে পারি। এটা আমার লোডের উপরে নির্ভর করে আর কি, কত অ্যাম্পিয়ার আমি খরচ করতেছি সেটা। সব ডিভাইস তো আর সেম লোড নেয় না। দেখা গেল যে একটা 60 ওয়াটের বাতি যে পরিমাণ কারেন্ট নিবে, 100 ওয়াটের বাতি তার চাইতে বেশি কারেন্ট নিবে। ওইখানে আচ্ছা, তো যদি ধর মোটরসাইকেলের ব্যাটারি আমরা বলবো যে 12 ভোল্টের ব্যাটারি, আর এম্পিয়ার যদি বলে যে কত এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করে, তাহলে আমরা বলবো যে 7 থেকে 10 মাপা কারেন্ট মাপতে বলবে, কিন্তু সরাসরি ব্যাটারির কারেন্ট আমরা মাপবো 7 থেকে 9 10 এম্পিয়ার। চেষ্টা করছি কিনা মাঝেরটা সবসময় কমন থাকবে। আর আমরা যদি এখানে ভোল্টেজ এবং হচ্ছে কি রেজিস্ট্যান্স মাপার ক্ষেত্রে এখানে রাখবো, আর যদি কারেন্ট মাপি তাহলে আমরা এটাকে ঘুরাই এই পাশে দিয়ে দিই, ঠিক আছে? যেহেতু আমাদের কারেন্ট এই মিলি অ্যাম্পিয়ার না এম্পিয়ারে চলে যাবে, যার কারণে আমরা এই পাশে ব্যবহার করি। কারণ আমাদের 12 ভোল্টের ব্যাটারি তো এই কারেন্টটা নিবে, এটা মোটরসাইকেলের যে লোডগুলো সেগুলো কারেন্ট 1 এম্পিয়ার বা হাফ এম্পিয়ার উপরে নেয়, সেটা এটা এই দিক দিয়ে আমরা ইউজ করি। আচ্ছা, এখন আমরা যদি ভোল্ট ই করি তাহলে এখানে কি সেটিংয়ে ভোল্ট পিছিয়ে রাখলাম, এরপরে কী করবো এখানে পজিটিভে লাল তার করবো, নেগেটিভ সিলেক্ট করবো কী হবে স্যার? এই যে ডিসি, এই যে ডিসি আর এটা এসি, এই কটা অপশন ডিসি আর এই নিচের কটা অপশন এসি। তারপরে এই যে এখানে ডিসি রাখবো আর এখানে রাখবো। তাহলে আমরা যদি এখন এই যে এখানে মাপি, তাহলে এখন দেখাচ্ছি 12.75, তাহলে এখানে 7 অনেক সময় আছে বলে যে ধরেন আমরা ব্যাটারি পজিটিভ নেগেটিভ আপনি চিনেন না, সেক্ষেত্রে কী হবে তখন আমরা এইভাবে বের করতে পারি। যে মাইনাস চিহ্ন হইলে বুঝবো যে এটা ভুল হয়েছে, রং হয়েছে, তাহলে ঘুরাই দিলে আমি পজিটিভ নেগেটিভ আইডেন্টিফাই করতে পারবো। অনেকগুলো আছে যেখানে চিহ্ন দেওয়া নাই, এইভাবে বের দুইটাই কালো তার দিয়ে রাখছি, চিনি না, তখন এইভাবে ধরার পর যদি নেগেটিভ আসে তাহলে তার ভোল্ট তাহলে আপনার ঘুরাই দেয়। তাহলে ভোল্টেজ মাপতে হবে না সবাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করবো রেজিস্ট্যান্স যদি মাপি, তাহলে রেজিস্ট্যান্স মাপতে গেলে আমাদের রেজিস্ট্যান্সের যেখানে 200 ওহমের যেটা আছে, আপনারা কি এমনি দেখতে পাচ্ছেন? নাহলে অসুবিধা নেই, এদিকে আসা 200 তাহলে এখানে ওহমের ক্ষেত্রে এখানে 200, 2000, 20K, আর এখানে আছে কত 200K আর আছে 20 মেগা। তাহলে আমরা এই ওহমগুলোর ভিতরে প্রথমে ধরো 200 দিয়ে আমরা মাপবো যে কোনো কিছু মাপার ক্ষেত্রে। যদি এখানে না হয়, না আসে, তাহলে আমরা একটু বাড়াই দিব বা এইভাবে বাড়াই দিলেই হবে। শুধু এই যে অফ থাকবে, আমি যদি এখন রেজিস্ট্যান্স মাপি তাহলে আমরা এখানে 200 দিয়ে মাপবো, 200 না হলে 2000, নাহলে 220,000 অথবা 2 এখানে মিটারের ক্ষেত্রে যদি যা আসে এখানে তাই 10 এনালগ সেক্ষেত্রে আচ্ছা, তাহলে এখন আমরা যদি রেজিস্ট্যান্স মাপি আমরা কী করি, যেমন বাতির একটা রেজিস্ট্যান্স মাপবো, তাই না? তাহলে বাতির এই যে এটা তো বডিতে নেগেটিভ ধরলাম আর এখানে পজিটিভ ধরলাম, তাহলে এখানে দেখাচ্ছে হচ্ছে 4.5 দেখাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে কত 4.5 ওহম, এটা এই বাতির রেজিস্ট্যান্স 4.5, ঠিক আছে? আচ্ছা, তো এটা ধরেন মাপতে দিল, মাপতে দেখেন লাইট জ্বলবে না, হ্যাঁ লাইট জ্বলবে না। রেজিস্ট্যান্স মাপার সময় এটা বাধা মাপতেছে, মানে এই কয়েলের ভিতর দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হবে যাবে, যাওয়ার ক্ষেত্রে যে বাধাটা পায় কতটুকু বাধা পায় ওইটাই মাপতে।
এখানে হচ্ছে কি আরেকটা বাতি আছে, এটা যদি রেজিস্ট্রেশন হবে, এই যে বডিতে একটা ধরলাম, আর এখানে যেহেতু দুটা ফিলামেন্ট আছে, যে এখানে দুটা পয়েন্ট আছে, তাহলে আমরা আলাদা আলাদা হবে। এখানে ধরলে এখানে দেখলাম কত আসে, 2.7 ওহম আছে, আর এই পাশে ধরলে হচ্ছে 1 ওহম একটা নেগেটিভ। না না, এটা কম, এটা পাওয়ার কম। এখানে তো এটার ভিতরে দুইটা বাতি আছে, যেমন হেডলাইটে এবং ব্যাকলাইটে কি থাকে, ডবল বাতি, মানে একটা বাতির ভিতরে দুইটা ফিলামেন্ট থাকে। দুইটা ফিলামেন্ট এখানে যে দুইটা, অর্থাৎ বডি তো একটাই, কিন্তু এই দুইটার পজিটিভ হচ্ছে দুইটা, মানে দুইটা বাতির জন্য দুইটা পজিটিভ। আর এখানে যদি একটা ফিলামেন্ট, এই জন্য এই বডির সাথে এই যে এখানে একটা বাতি পয়েন্ট দেওয়া, আর এখানে দুইটা পয়েন্ট দেওয়া। কিন্তু এর ভিতরে বাতি একটা, ফিলামেন্ট একটা, এখানে বাতি একটা কিন্তু ফিলামেন্ট দুইটা, এই জন্য এখানে দেওয়া। তাহলে এইভাবে আমরা কি রেজিস্ট্যান্স বাধা মাপতে পারি, ঠিক আছে। এরপর ধরুন স্টপ প্লাগের মতো রেজিস্ট্যান্স মাপতে দিতে পারি, একটা স্টপ প্লাগের রেজিস্ট্যান্স কত। তাহলে আমরা গ্রাউন্ড ইলেকট্রোডের তো রেজিস্ট্যান্স মাপার কিছু নেই, মানে তো বডিতে এটা আমাদের মাপতে। তাহলে যদি মাপতে বলে তাহলে আমরা কি সেন্ট্রাল ইলেকট্রোড, এই যে মাঝখানে এই মাথা ধরবো, আর এই যে এটার মাঝখানে মাথা ধরবো, তাহলে দেখা যাচ্ছে যে একটা ইয়ার কত আসে। সাইডে দিলে লাগলে সাইডে আচ্ছা, তাহলে এখানে ধরেন আমরা কি বাতির রেজিস্ট্যান্স মাইকা দেখাইলাম, বা যে কোনো এরপর আসে যেমন ইকুয়েশন কয়েল আছে না, ইকুয়েশন কয়েলের রেজিস্ট্যান্স মাপতে পারি। তো ইকুয়েশন কয়েলের রেজিস্ট্যান্স মাপতে গেলে এখানে দেয় না বললেন স্যার, দেয় না বললেন, এটা ইয়ার ভিতরে আসে, মানে পোস্টের ভিতরে আসে। এটা হয়তো সামনে রাখবো না, ভিতরেই রাখলাম, কিন্তু যদি চায় বসে যে যেহেতু ওই পোস্টের ভিতরে আসে, তো ইকুয়েশন কয়েল ফাইন্যান্সিয়াল লিডের ইয়া করা, তাহলে এটা মাপতে গেলে আমাদের যদি মাপতে বলে সেক্ষেত্রে আমাদের আবার এটা লাগবে। এখানে হচ্ছে দুইটা পয়েন্ট আছে, মানে দুইটা পয়েন্ট বলতে এখানে তো দুইটা কয়েল আছে, একটা হচ্ছে প্রাইমারি কয়েল, একটা সেকেন্ডারি কয়েল। আচ্ছা, তাহলে এখানে চিকন তার যেটা এটা প্রাইমারি কয়েল, এটা মোটা তার যেটা এটা সেকেন্ডারি কয়েল। তাহলে আমরা কি করবো, এই বডির সাথে চিকন তার ধরবো, ঠিক আছে, এই বডির সাথে চিকন তারের এই মাথা ধরবো, কত রেজিস্ট্যান্স প্রাইমারি কয়েলে কত রেজিস্ট্যান্স দেখায়, আর এই বডির সাথে মোটা তারের মাথা ধরবো, তাহলে সেকেন্ডারি কয়েলে কত রেজিস্ট্যান্স দেখায়। তাহলে দুইটা রেজিস্ট্যান্স আমরা মাপ দিয়ে দেবো। সেকেন্ডারি টার্মিনাল রেজিস্ট্যান্স, সেকেন্ডারি টার্মিনাল হাই ভোল্টেজের এটা হলো প্রাইমারি টার্মিনাল, এখানে মাঝখানে যেটা আছে এটা হলো গ্রাউন্ড, মানে নেগেটিভ হবে, একটা মাথা, দুইটা কয়েলের মাথা। হাই ভোল্টেজের কত এখানে 70,000 থেকে 1 লাখ কত ভোল্টেজ উৎপাদন করে। এই মিটারটা আমরা মাপবো ভোল্টেজ না, ভোল্টেজ তো মাপবো না, আমরা রেজিস্ট্যান্স মাপবো। প্রাইমারি কয়েলের রেজিস্ট্যান্স কত, আর সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ মাপবো। শেয়ার করে ডিসকাস করলাম, আমরা জানি আমরা যে গাড়িগুলোতে আছে, গাড়িতে যেগুলো আমাদের কয়েলটায় পথে ইগনিশন কয়েল যেটা বলে অনেকে, ওইগুলোতে আপনার লো ভোল্টেজ হাই ভোল্টেজ করে হয়েছিল 20 থেকে 30,000 এরকম সামথিং, 22,000 30,000 বলে। আর আমরা যদি ইএফআই যেটা হলো কম্প্যাক্ট ডিস্ট্রিবিউটর ছিল যেটা থাকে সেটা আপনার সর্বোচ্চ 50,000 পর্যন্ত ট্রান্সপোর্ট ইয়ে করে। আর কিন্তু আমাদের মোটরসাইকেলে ইংলিশ সাবজেক্টটা একটু
ওইটা এক এক জায়গায় কেউ 22 থেকে 30 বলে, কেউ 20 থেকে 30 বলে, কিন্তু আপনি যদি আবার ইএফএ যে আপনার 30 টপিকের মধ্যে যেটা ইকুয়েশন বলে, এগুলো 40 থেকে 35 আছে। হ্যাঁ, তো প্রাইমারি। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এই প্রাইমারি কয়েলটা মাপি, তাহলে আমরা কি করব? এখানে তো রেজিস্ট্যান্সে রাখছি, তাহলে এখানে তারের মাথা একটা ধরবো, দেখুন একটা ধরলে হবে। লাল কালো যাই ধরি, দেখা যায় যে এখানে এই আসলে হচ্ছে কত 1 ওহম দেখা যায়, ঠিক আছে? তাহলে 1 ওহম দেখাচ্ছে, 1 ওহম যারা দেখায় তাই, ঠিক আছে? আর যদি সেকেন্ডারি কয়েলে দেখি, তাহলে সেকেন্ডারি কয়েলে বেশি হবে, তাহলে কিলোতে দিব, 20 কিলোতে দিয়ে আর এই বডিটা একটা ধরবো, তাহলে এখানে আসছে হচ্ছে 4.19 কিলোতে দিয়ে কোনটা করবে? তাহলে প্রাইমারি দিতে আমরা শুধু ওহমে দিই। 18 বছরের অভিজ্ঞতা কেন যদি আমরা এই শুধু ওহমে দিয়ে কি সেকেন্ডারি কি আসলে করবেন? মহাশয় নাম কালো দেখছেন 4.26 বা 4.21 যেমন এদের রেজিস্ট্যান্স অনেক হ্যাঁ, বেশি। তুমি দেখা সেকেন্ড যায় লেভেলের তো ইয়েগুলো অনেক চিকন, রেজিস্ট্যান্স বেশি, সেই জন্য এটাকে কি ওহমে রাখতে হবে? আচ্ছা, তাহলে এখানে মাপটা বুঝছেন কিনা? তাহলে এটা আপনারা প্র্যাকটিস করবেন না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি, তাহলে ভোল্টেজ মাপা বুঝে গেছে। আচ্ছা, ভোল্টেজ মাপলাম, এবার কি রেজিস্ট্যান্স মাপলাম। এবার যদি কারেন্ট মাপতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? লোড ব্যবহার করতে হবে। যেমন এই বাতিটা আমরা ব্যবহার করে কি করবো? এই ব্যাটারিতে আমরা লোড দিয়ে তারপরে কারেন্ট মাপতে, তাহলে কারেন্ট মাপতে গেলে আমাদের এখানে লাইনটা কি চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এই পাশে দিলাম। এরপরে এখানে হচ্ছে 10 অ্যাম্পিয়ারের সেট করলাম, 10 অ্যাম্পিয়ার সেট করার পরে এখানে হলো আমরা এই যে ব্যাটারিটা লিখে দিচ্ছি আর এখানে ফলো কাজ না হলে বাদ। স্যার আসছে না? কেমন আছেন? দেখা হচ্ছে কি পয়েন্ট পঞ্চান্ন আমার এই যে বাতিটা আছে 0.55 অ্যাম্পিয়ার কারেন্ট মিটারটা তো ডাইরেক্ট নেগেটিভ মিটারটা বাতি কিছু দিয়ে বাতি জ্বলতেছে 0.55 অ্যাম্পিয়ার আপনি আমার প্যারা উড়াই কারেন্ট ছাড়াই আবার একবার ঢেলে আগেটা ক্লিয়ার আমার প্যারা গেস্টটা থাকে না। তাহলে এখানে আমাদের এই পয়েন্টের ক্ষেত্রে যেটা করবো সেটা হলো যে মিটার আমরা যখন এখানে যদি কমন হচ্ছে কালো এখন যদি আমরা অ্যাম্পিয়ার মাপি তাহলে আমরা এটা দিই আর যদি আমরা ভোল্টেজ ভাই না খাইতে রেজিস্ট্যান্স মাপি তাহলে আমরা এখানে ভোল্টেজ এখন যদি ভোল্টেজ মাপি তাহলে ব্যাটারি ভোল্টেজে যে ডিসি ভোল্ট এই ভোল্টেজ নেগেটিভ হলো রেজিস্ট্যান্স মাপতে পারবেন তো? ইনশাআল্লাহ। আমরা এই বাতির কারেন্ট ম্যাপে দেখাবো যে যদি আমার বলে যে কারেন্ট ম্যাপে মিটার দিয়ে আমরা কি করবো বাতির কারেন্ট ম্যাপে দেখাবো যে কত বার ভোল্টেজ বলতে মাপতে বললে আমরা ব্যাটারির ভোল্টেজ কত আছে ম্যাপে দেখাবো আর যদি রেজিস্ট্যান্স বলে তাহলে আমরা এই বাতির রেজিস্ট্যান্স ম্যাপে দেখাবো বা এই ইকুয়েশন কয়েলের রেজিস্ট্যান্স ম্যাপে দেখাবো। আচ্ছা, তাহলে আপনারা এখন কি করেন আর মেজারমেন্ট হচ্ছে কি আছে তাহলে আপনারা একটু প্র্যাকটিস করেন ঠিক আছে? মিটারের পজিটিভ দিয়ে দেন
কালো দুটো এটা থাকবে এটা মানে এটা হচ্ছে কি যে মিটারটা কি করছে বাতি হয়ে ব্যাটারিতে যাচ্ছে সিরিজ লাইন সিরিজ ইলেকট্রন পাস করে সেটা তো বাইরে থাকে ঠিক আছে ভোল্টেজ মাপা আর কাজের লেগে মানে এটা 12 ভোল্ট থেকে বেশি নিচে আছে সেজন্য শান্ত থাকতে পারে resistance, huh? একটা জিনিস খেয়াল রাখবেন এই যে আমরা এই জিনিসটা ঘুরাই না এক কাট করছে কর দিলে যদি প্রাইমারি মাপেন তাহলে হচ্ছে ওমে দিলে না যদি সেকেন্ডারি কয়েল মাপেন তাহলে কিলো দিতে সিকল রেজিস্ট্যান্স কম বুঝছেন প্রাইমারিতে রেজিস্ট্যান্স কম কিন্তু চিকন আর এটা ভিতরে কয়েল চিকন কিন্তু রেজিস্ট্যান্স বেশি সেকেন্ডারি এটা তো কিছু লাগবে না ওম মাপার সময় রেজিস্টার অন করে এখানে পজিটিভ একটা দেবো না বডি চেক প্রাইমারি মাপে এদিকে থেকে আপনি এই পাশে তো সেকেন্ডারি পাবেন তাহলে কিলো কিলো